আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সকলেই জানেন কিছুদিন আগে পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন জেলায় কতজন লোক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের তালিকা অলরেডি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ কোন জেলায় কতজন লোক নিয়োগ দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি 2025 জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন ঢাকা জেলায় শূন্য পদ রয়েছে 167টি, অর্থাৎ ঢাকা জেলায় 167 জন লোক নিয়োগ দেওয়া হবে। গাজীপুরে রয়েছে 47টি, মানিকগঞ্জে 19টি শূন্যপদ রয়েছে, মুন্সিগঞ্জে 20টি শূন্যপদ রয়েছে, নারায়ণগঞ্জে 41টি শূন্যপদ রয়েছে, নরসিংদীতে 31টি শূন্যপদ রয়েছে, ফরিদপুরে 27টি শূন্যপদ রয়েছে, গোপালগঞ্জে 16টি শূন্যপদ রয়েছে, মাদারীপুরে 16টি শূন্যপদ রয়েছে, রাজবাড়ীতে 15টি শূন্যপদ রয়েছে, শরীয়তপুরে 16টি শূন্যপদ রয়েছে। এবার দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জে 41টি শূন্যপদ রয়েছে, টাঙ্গাইলে 50টি শূন্যপদ রয়েছে, ময়মনসিংহে 71টি শূন্যপদ রয়েছে, জামালপুরে 32টি শূন্যপদ রয়েছে, নেত্রকোনায় 31টি শূন্যপদ রয়েছে, শেরপুরে 19টি শূন্যপদ রয়েছে, চট্টগ্রামে 106টি শূন্যপদ রয়েছে, বান্দরবনে 5টি শূন্যপদ রয়েছে, কক্সবাজারে 32টি শূন্যপদ রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় 39 জন লোক নিয়োগ দেওয়া হবে, চাঁদপুরে দেখতে পাচ্ছেন 34টি শূন্যপদ রয়েছে, কুমিল্লায় 75টি শূন্যপদ রয়েছে, খাগড়াছড়িতে 9টি শূন্যপদ রয়েছে, ফেনীতে 20টি শূন্যপদ রয়েছে, লক্ষ্মীপুরে 24টি শূন্যপদ রয়েছে, নোয়াখালীতে 43টি শূন্যপদ রয়েছে, রাঙামাটিতে 8টি শূন্যপদ রয়েছে, রাজশাহীতে 37টি শূন্যপদ রয়েছে, জয়পুরহাটে 13টি শূন্যপদ রয়েছে, পাবনায় 35টি শূন্যপদ রয়েছে, সিরাজগঞ্জে 43টি শূন্যপদ রয়েছে। প্রিয় বন্ধুরা, নওগাঁতে 37টি শূন্যপদ রয়েছে, নাটোরে 24টি শূন্যপদ রয়েছে, চাঁপাইনবাবগঞ্জে 23টি শূন্যপদ রয়েছে, বগুড়াতে 47টি শূন্যপদ রয়েছে, রংপুরে 40টি শূন্যপদ রয়েছে, দিনাজপুরে 42টি শূন্যপদ রয়েছে, গাইবান্ধায় 33টি শূন্যপদ রয়েছে, কুড়িগ্রামে 29টি শূন্যপদ রয়েছে, লালমনিরহাটে 17টি শূন্যপদ রয়েছে, নীলফামারীতে 25টি শূন্যপদ রয়েছে, পঞ্চগড়ে 14টি শূন্যপদ রয়েছে, ঠাকুরগাঁয়ে 19টি শূন্যপদ রয়েছে, খুলনায় 32টি শূন্যপদ রয়েছে, যশোরে 38টি শূন্যপদ রয়েছে, ঝিনাইদহে 25টি শূন্যপদ রয়েছে, মাগুরায় 13টি শূন্যপদ রয়েছে, নড়াইলে 10টি শূন্যপদ রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন বাগেরহাটে 20টি শূন্যপদ রয়েছে, সাতক্ষীরায় 28টি শূন্যপদ রয়েছে, চুয়াডাঙ্গায় 16টি শূন্যপদ রয়েছে, কুষ্টিয়ায় 27টি শূন্যপদ রয়েছে, মেহেরপুরে 9টি শূন্যপদ রয়েছে, বরিশালে 32 জন লোক নিয়োগ দেওয়া হবে, ভোলাতে 25 জন লোক নিয়োগ দেওয়া হবে, ঝালকাঠিতে 19টি শূন্যপদ রয়েছে, পিরোজপুরে 15টি শূন্যপদ রয়েছে, বরগুনায় 12টি শূন্যপদ রয়েছে, পটুয়াখালীতে 21টি শূন্যপদ রয়েছে, সিলেটে 48টি শূন্যপদ রয়েছে, মৌলভীবাজারে 27টি শূন্যপদ রয়েছে, সুনামগঞ্জে 34টি শূন্যপদ রয়েছে, হবিগঞ্জে 29টি শূন্যপদ রয়েছে। সর্বমোট দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা 2000 লোক নিয়োগ দেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, আপনি কোন জেলা থেকে মূলত পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার জেলা থেকে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু এই তালিকার মাধ্যমে দেখতে পাবেন। সো অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।